ইলিশ মাছের সিজন প্রায় শেষের দিকে। এই শেষ সিজনের সময় তোমাদের সঙ্গে ইলিশের একটা রেসিপি নিয়ে চলে এলাম। একদমই পাতলা আলু দিয়ে ঝোল, তবে এটার টেস্ট কিন্তু দারুণ হয়। দেখতে পাতলা হলেও টেস্ট কিন্তু অপূর্ব। সবার ফার্স্ট ইলিশ মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেন এই মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে আগের থেকে তেল আমি বসিয়ে রেখেছিলাম, সেই তেলের মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম। তবে এটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবে। সর্ষের তেলে ইলিশ মাছ করলে একটা আলাদাই স্বাদ আসে। ইলিশ মাছগুলো এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে একটু হালকা হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আমি এইরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে ওই মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করব। যখন দেখবে এইরকম তেল ছাড়তে শুরু করেছে, তখনই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হলুদের গুঁড়ো। এক্সট্রা কোনো রকম মশলা এখানে ব্যবহার করব না। অতিরিক্ত মশলা ব্যবহার করলে ইলিশ মাছের সেই স্বাদটা আর পাওয়া যাবে না, তাই কোনো রকম মশলাই এখানে ব্যবহার করলাম না। যখন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলো, তখনই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। একটু বেশি জল লাগবে, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। ঝোলটা যখন ঠিক ফুটতে শুরু করেছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তবে আরেকটু ঝোলটাকে টানাবো। আর এখন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই সময় নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই ঝোলটা একবার বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। এই ছিল আজকের রেসিপি। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।